এরকম মাছের আলু ঝিঙে দিয়ে ঝোল থাকলে যারা ঝোল খায় না কোনো দিন মাছের, তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সরস্বতী। আমার এই রান্নার ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে তোমাদের আলু ঝিঙে দিয়ে পাতলা ঝিঙের ঝোল করে দেখাচ্ছি। তো প্রথমে দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু জ্যান্ত একদম রুই মাছ, আর এই ঝোলটা করার জন্য কিন্তু জ্যান্ত মাছটা প্রয়োজন। জ্যান্ত মাছ হলে খুবই ভালো লাগবে, নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না। তো মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিলাম। তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলুটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে, মানে একদম হয়ে যাবে না, একটু হয়ে আসবে, তখন কিন্তু আমি ঝিঙেটাও ওর সঙ্গে দিয়ে একটু নেড়ে নেব। কারণ ঝিঙের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে না আর থাকে ঝোলে, সেই জন্য কিন্তু হালকা করে ঝিঙেটাকে ভাজবো। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে ঝিঙেটা কিন্তু ভালো লাগবে না। তো তারপরে দেখো আমি ওগুলো ভেজে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু পাঁচ ফোড়ন এই রান্নাটার জন্য খুবই জরুরি, কারণ না হলে ঝোলের টেস্ট কিন্তু আসবে না। তারপরে আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আদাটা দিলে দেখবে খুব তেল ছেটায়, সেই জন্য দিয়ে দিলাম। তো তারপরে আদা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে এবারে আমি একটা বাটিতে করে একটু জিরে গুলে নিলাম। জিরে, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন এই রান্নাটার জন্য লাগবে। আর একটুখানি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এইটা রান্নাতে কিন্তু তোমার শুকনো লঙ্কা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি সমস্ত মশলাগুলোকে দেখো দিয়ে ভালো করে ঝিঙে আলুটাকে কষিয়ে নিলাম। আর টমেটো কিন্তু গলিয়ে দিলে হবে না, টমেটোগুলো গোটা গোটা থাকলে এই ঝোলটার মধ্যে খেতে বেশি ভালো লাগে। তো আমি জল দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব 3-4 মিনিট মতো। ঝোলটাকে ফুটতে দিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। মানে এই রান্নার জন্য তেজপাতাটাই কিন্তু মেন। তো এই তেজপাতাগুলো কিন্তু আমি ফুটন্ত ঝোলে দেবো, যাতে গন্ধটা খুব সুন্দর বেরোবে ঝোলটাতে। যারা মাছের ঝোল খেতে ভালোবাসে না, অনেকে আছে যারা মাছের ভাজা ঝোল খায়, মানে ঝোল বলছি সরি, ওই মাছের ভাজা আর ঝাল খায়, কিন্তু ঝোল খেতে পছন্দ করে না। কিন্তু এই রকম ঝোল বানালে তারা কিন্তু খেতে, তাদের আর ওই রকম গন্ধ করবে না, তারা খাবেই। তো এখন দেখো আমার ঝোলটা কিন্তু প্রায় কমপ্লিটের মাথায় এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। তোমরা ভাববে যে কাঁচা সর্ষের তেল দিলে হয়তো গন্ধ ছাড়বে, কিন্তু না, একদমই না। তো তারপরে আমার ঝিঙের ঝোল কিন্তু এখন একদম কমপ্লিট, খাওয়ার জন্য রেডি। তো এখন হচ্ছে আমি একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের বাড়িতে জানো তো এই রকম ঝিঙের ঝোল হলে আমার বরমশাই আর আমার মেয়ের আর কিচ্ছু লাগে না, বিশ্বাস করো, আর কোনো তরকারি নেবে না। এরকম ঝিঙের ঝোলটা আমাদের বাড়িতে বিশেষ করে এই গরমের দিনে প্রত্যেক সময়তেই হয়। আর আমাদের মাছের ঝোল সবসময়ই হয়, কারণ মাছের ঝোল খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর আমি যেহেতু অন্যরকম পদ্ধতিতে রান্না করি, সেই জন্য হয়তো সবাই আরও পছন্দ করে। তো এখন দেখো আমার ঝোলটা একদম হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। হয়তো সেরকম লাল লাল টাইপের হবে না ঝোলটা, কারণ এটা তো কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে। তো তারপরে দেখো সোনামাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ও কিন্তু আমার প্রত্যেকটা রান্না খেয়ে খুব প্রশংসা করে, মানে যেটা ভালো হবে সেটা ভালোই বলবে, যেটা খারাপ হবে সেটা কিন্তু কোনো দিন ভালো বলবে না। ওই দেখো ও এত সুন্দর করে হাত নাড়িয়ে দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে ঝোলটা কতটা ভালো হয়েছে।